আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী, ওনার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। অবশ্য নাম কোনো বিষয় না। ওনার কাজের কারণেই উনি মানুষের হাস্যরসের পাত্র হয়ে থাকবেন বহুদিন, বহু যুগ এই বাংলায়। উনি যেদিনকে প্রথম সংসদে আসলেন, উনি দেরি করে আসছেন। আসার ওনার দেরি হওয়ার কারণে উনি একটা দেখলাম উনি লাফ দিয়া দৌড়ে হাই জাম্প দিয়ে চলে গেল। একটা ব্যারিকেড ছিল, ব্যারিকেড একটা লোহার চেইনের একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটা উনি লাফ দিয়ে চলে গেল। তা ঈশ্বর সহায় যে উনি ওখানে ওই লাফটা দিয়ে পার হয়ে যেতে পারছিলেন। যদি পইরা যাইতো তাহলে তার চেহারার নকশা বদলায় যেত। যাই ভালো হয়েছে, চেহারার নকশা যদি বদলায় যেত আমরা এরকম একজন হিজলা শিক্ষামন্ত্রী পাইতাম না। হিজলা বললাম কেন? দেখেন, হিজলা বললাম কেন, আমি এখানে একটা ভিডিও সংযুক্ত করছি, তাইলে ভিডিওটা দেখেন। ওনার কথাবার্তা আচরণ দেখেন, উনি কিভাবে বসছে, কিভাবে কথা বলতেছে। ওনার এটার একদম হিজলাদের মতো। যদিও হিজলা বিষয়ে আমার কোনো আপত্তি নাই, কারণ জন্ম এরকমই, প্রকৃতি এরকমই। কেউ হিজলা হয়ে জন্মায়, কেউ পুরুষ, কেউ নারী, কেউ লেসবিয়ান, কেউ গে। এটা নেচার। এই নেচারের বিরুদ্ধে আমার কোনো কথা নেই, এটা হতেই পারে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু একজন সাধারণ মানুষ, একটা শিক্ষামন্ত্রী যখন এরকম আচরণ করে, তখন ওই দিকে চোখ যায় মানুষের, তখন মনে পড়ে। আগে ভিডিওটা দেখেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার এই বয়সে বিগত ইতিহাসে এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীতে অন্য কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে এইভাবে কাজ করছে? ভিডিওটা দেখলেন উনি কিভাবে বসেছে, কিভাবে কথা বলছে। আমি এ ব্যাপারে আর বিস্তারিত আলোচনা করতে চাই না। কথা এবং বসা, তার আচার আচরণ সব কিছুতেই প্রমাণ করে সে কোনো পুরুষ মানুষ না। তারপরে তার প্রথম বক্তব্যটাই কিন্তু সে ভাইরাল হয়ে গেছিল। মনে পড়ে তিনি যখন শিক্ষামন্ত্রী হইলেন, শিক্ষামন্ত্রী হওয়ার পর মুই কি হনুরের মতো অবস্থা হয়ে গেল। উনি যা ইচ্ছে তাই করতেছেন। যে একবার বলতেছে, হেই ছেলেরা তোমরা কেমন আছো, ভালো আছো, লেখাপড়া করতে হবে, নকল আর চলবে না। এটা তো ভাইরাল বক্তব্য। তারপরে উনি ছাত্রদের ক্লাসে যায় কি বলে, ক্লাসে যায় দেখেন সে বলতেছে, আমরা এখন তারেক জিয়ার অধীনে রাজনীতি করি, ভবিষ্যতে তোমরা কার নেতৃত্বে রাজনীতি করবা? জাইমা রহমান। তোমরা কি তারেক রহমানের মেয়ের নাম জানো? এই হলো ওনার অবস্থা।